হেই, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি শুধুমাত্র এনআইডি কার্ডের নাম্বারটি দিয়েই কোনো প্রকার ফেস স্ক্যান করা ছাড়াই এনআইডি কার্ডের অনলাইন কপিটি সার্ভার কপিটি ডাউনলোড করে ফেলতে পারবেন এবং আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে ডাউনলোড করে ফেলতে পারবেন জাস্ট 1 মিনিটেই। সেটি শিখিয়ে দিব আজকের ভিডিওতে। তো এরকম নিয়মিত অনলাইন টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো লেটস গেট স্টার্ট। তো অনলাইন কপিটি বের করার জন্য চলে যাবেন আপনি আপনার মোবাইলে গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন প্রত্যয়ন PROTTOYON তারপর গো। তারপর প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন প্রত্যয়ন লেখা বাংলাতে, এটাতে চলে যাবেন। তো আমি আপনাদের সুবিধার্থে লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওইখানে ক্লিক করে এখানে চলে আসতে পারেন। তো লিঙ্কটিতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে দেখতে পারবেন ফ্রি অ্যাকাউন্ট খুলুন, এটাতে ক্লিক করবেন। তারপর নাগরিক, তো এখানে ক্লিক করার পর আপনি দুইটি অপশন পাবেন, একটা হচ্ছে জন্ম নিবন্ধনের মাধ্যমে আর একটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে। আপনার যেটা আছে আপনি সেটাই দিয়ে খুলবেন। তো আমি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে খুলবো, তো আমি এখানে ক্লিক করছি। তারপর এখানে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন, বছর, তো আমি দিয়ে দিচ্ছি। তারপর মাস, তারপর দিন। তারপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপর নিবন্ধন করুন, এই অপশনটিতে ক্লিক করবেন। ওকে, দেখতে পারবেন আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। তো আপনার মোবাইলে যে ওটিপি নাম্বারটা যাবে সেটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর জমা দিন। তো দেখতে পাচ্ছেন অভিনন্দন, আপনার নিবন্ধন সফলভাবে সম্পন্ন হয়েছে। তো আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ, এবার লগ ইন করার পালা। তো অ্যাকাউন্ট খোলা শেষ হলে আপনার মোবাইলে আরেকটি মেসেজ আসবে। এরকম একটি মেসেজ দেখতে পারবেন যেখানে আপনার ইউজার আইডি মানে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে এবং পাসওয়ার্ড একটা দিয়ে দিবে। তো আপনি এই মোবাইল নাম্বার আর এই পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। তো আমরা লগ ইন অপশনে ক্লিক করছি। তারপর মোবাইল নাম্বার একটু আগে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর পাসওয়ার্ড, ওরা মেসেজে যে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছে সেটি এখানে দিয়ে দেবেন। তারপর লগ ইন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে প্রথমে ক্লিক করবেন জাতীয় পরিচয়পত্র তথ্য প্রিন্ট। ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন। এখন আপনি যদি আপনার এনআইডি কার্ডে তথ্য প্রিন্ট করতে চান তাহলে আপনার এনআইডি নাম্বার তো দেওয়া আছে, তাহলে আপনার জন্ম তারিখটা দিয়ে প্রিন্ট কোন অপশনে ক্লিক করলে হবে। আর যদি অন্য কারো মানে আপনার পরিবার অন্য কারো এনআইডি কার্ডে তথ্য প্রিন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে পরিবারের সদস্যের এইটাতে ক্লিক করবেন। তো আপনি এখানে 10 জনের এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। যেহেতু আমি যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেইটারই তথ্য ডাউনলোড করবো, সো আমি সেটার জন্ম তারিখ এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তারপর প্রিন্ট করুন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার এনআইডি কার্ডটি যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে 21 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। আমি এখানে হ্যাঁ পরিশোধ করুন এই অপশনে ক্লিক করছি। ওকে, তারপর আপনি চাইলে বিকাশের মাধ্যমে টাকাটা পরিশোধ করতে পারবেন, রকেটের মাধ্যমে দিতে পারবেন, নগদের মাধ্যমে। তো আমি বিকাশের মাধ্যমে দিয়ে দিচ্ছি। বিকাশটা সিলেক্ট করছি। তারপর এখানে আপনি আপনার বিকাশের নাম্বারটা দিয়ে দিবেন। তারপর কনফার্ম। তারপর বিকাশে আপনার মোবাইলে ভেরিফিকেশন কোড চলে যাবে, নাম্বারটি দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। তারপর কনফার্ম। তারপর এখানে আপনি আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন। ওকে, তারপর কনফার্ম। তো পেমেন্ট হয়ে গেলে তারপর এখানে ক্লিক করবেন জাতীয় পরিচয়পত্রের তথ্যের আবেদন সমূহ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন প্রিন্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অনলাইন কপিটি ডাউনলোড হয়ে যাবে। তো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।